একদল 15 বছর দেশকে খুব লুটপাট করে খাইছে, আর আরেক দল আইসা 15 বছরের ক্ষুধা মিটাইতেছে। ভাই একটু ধৈর্য ধারণ করেন, একটু ধৈর্য ধারণ করেন। কারণ হচ্ছে কি, যে এখনোই আপনারা ক্ষমতায় চলে আসেন নাই, তো মানুষের সাথে ভালো ব্যবহার করে চাঁদাবাজি সন্ত্রাসী বাদ দিয়ে মানুষের সাথে মিলামিশা চলেন, মানুষদেরকে সহায়তা করেন, অবশ্যই আপনারা ক্ষমতায় আসতে পারবেন। আর নয়তো যে বাংলাদেশের সবচাইতে শক্তিশালী দল ছিল কিন্তু পুলিশ, যে পুলিশের উপরে ভর কইরা 15 বছর ক্ষমতা চালায় গেছে, সেই পুলিশ আজকে তাদের কি করে, তারা তাদের পরিচয় দিতে ভয় পায়। কারণ মানুষ আগের মতো নাই, মানুষের বোকা বানায় মানুষের উপরে চাপ প্রয়োগ কইরা আপনারা রাজনীতি কইরা পার পেয়ে যাবেন। একটু ধৈর্য ধারণ করেন, জনগণকে জনগণের সাথে মিশেন, তাদের সুখ দুঃখ বুঝেন, দেখবেন আপনারাও ক্ষমতায় আসতে পারবেন। কিন্তু এইভাবে জুলুম অত্যাচার শুরু করছেন, আস্তে আস্তে চাঁদাবাজি শুরু করছেন, বিভিন্ন জায়গায় ছাত্র দলের নামে চাঁদা তোলা শুরু করছে, তাহলে মনে করেন আপনারাও দৌড়ানি খাইবেন। জনগণ কিন্তু এই আমাদের দেশ, এটা কিন্তু বাঙালি, আমরা কিন্তু এই যে সরকারের 15 বছর আপনারা নামাইতে পারেন নাই, এই সরকারে আমরা 15 দিনে নামায় ফেলছি। তো একটু ধৈর্য ধারণ করেন, আল্লাহ তাআলা দেখবেন আপনাদের জন্য সহজ করে দিব। আপনাদেরকে 15 বছর যে জুলুম অত্যাচার করছে, এটা মনে করেন আল্লাহ তাআলা দুনিয়াতে এটার ফল তাদেরকে ভোগ করাইব। আর নাইলে কিন্তু অনেক সময় মাজলুমও জালেম হয়ে যায়, মাজলুমও অনেক সময় জালেম হয়ে যায় যখন তারা অতিরিক্ত কইরা ফেলে। তো এই জিনিসটা মাথায় রেখা জনগণের উপর অত্যাচার করেন অথবা সামনে আগায়েন।